সন্দেশখালীতে ভাইরাল সিরিজ প্রকাশ্যে আর এক ভিডিও। ভোটের মধ্যে সন্দেশখালীর আর এক ভিডিও ভাইরাল। সন্দেশখালীর নতুন ভাইরাল ভিডিও চাঞ্চল্যকর দাবি মহিলার। শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ করানো হয়েছিল। ভাইরাল ভিডিওয় দাবি মহিলার। সন্দেশখালীর এক মহিলার অভিযোগ, বিজেপি নেত্রী মাম্পি দাস তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানির অভিযোগ করিয়েছে। আমার দুই ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছিল, তারা আন্দোলনে সামিল ছিল, তাই তাদেরকে পুলিশ নিয়ে যায়। তারপর দু একদিন মেনাকা থানায় যায়। মেনাকা থানা থেকে ফিরে তার সঙ্গে দেখা হয় বিজেপি নেত্রী মাম্পি দাসের। তখনই মাম্পি দাস ওই মহিলাকে বলেন, আমি এক বড় আধিকারিককে নিয়ে এসেছি, তোরা শ্লীলতাহানির অভিযোগ কর। পাল্টা সন্দেশখালীর ওই মহিলা বলেন, তোমরা কি এই বিষয়ে থানায় মামলা করেছ? সেই বিষয়ে বিজেপি নেত্রী বলেন, আমরা আগেই অভিযোগ করেছি, তুমিও করো। আমার মূলত অভিযোগ ছিল জব কার্ডে টাকা না পাওয়ার জন্য, কিন্তু সেই সময় মানুষের মধ্যে ভয় ছিল, তাই সেই অভিযোগ তুলতে পারিনি। এখন সেই ভয় কেটে গিয়েছে, তাই সেই কেস আমি তুলে নিতে চাইছি। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমি সাগরিকা দাস বলছি। প্রথমে যে আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনে আমার ভাইরা সবাই ছিল, ওরাই আন্দোলনটা করে। সেই সূত্রে আমার ভাইদের আন্দোলনের সূত্রে আমার ভাইদের অ্যারেস্ট করে থানায়। এবার তাতে করে আমরা সবাই আলোচনা হচ্ছিল যে কি করব। সেই সময় মাম্পি বলল যে পুলিশ অফিসারকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলছে, পিসি তোমরা কেস করো। আমরাও কেস করেছি, মানে আমি কেস করেছি, মাম্পির কথা বললো, মাম্পি কেস করেছে, সবাই কেস করেছে বলার পরে আমাকে বললো তুমিও কেস করো, তাহলে তোমার ভাইরা জামিন পাবে। তাতে করে আমি সেইভাবে বললাম, ঠিক আছে তাহলে আমি করছি। কিন্তু আমার যে বাবাদের জব কার্ডের টাকা দেয়নি, এইসবগুলো ওরা আরও অত্যাচার করতে পারায়, সেসব আমি এগুলো সব বলার পরে ওরা আমাকে সই করে নেয়। তারপরে কী লিখেছে সেটা আমি জানি না সঠিক। পরে আমাকে পড়ে শুনিয়ে ওটা তো জমা দিয়ে দিল, কিন্তু আমি তখন বললাম যে এটা করিস না মাম্পি, এটা করা ঠিক হবে না। মাম্পি তবু সেইটা করলো। করার পরে আমি এইটা মানে সবাই ভয়ে ছিলাম। এখন আর সবাই মুখ খুলছে, সেই ভয়ের থেকে আমি এখন সাহস পেয়েছি। বা আমি চাই না যে মা বোনদের কোনো সম্মান যাক, বা আমার এইরকম শ্লীলতাহানি হয়নি, সেই জন্য আমি কেসটা তুলে নিতে চাইছি।